প্রাইমারি স্কুলের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে জাজমেন্ট হয়েছিল গত সেপ্টেম্বর 2025-এ এবং পরে রিভিউ পিটিশন নিয়ে অনেক ব্যাপার কিন্তু উঠে এসেছে, যেটা আপনারা অলরেডি শুনেছেন, আমরাও শেয়ার করেছি। তো এই সংক্রান্ত ব্যাপারে আগামী 13ই মে এই রিভিউ পিটিশন সংক্রান্ত যে মামলাটি সেটা ওপেন কোর্টে হিয়ারিং সংক্রান্ত ব্যাপার আমরা আগেও বলেছিলাম। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ওই দিন কেন গুরুত্বপূর্ণ, এবং প্রশ্ন সেটা হচ্ছে এই রিভিউ পিটিশনের হলে কি রেহাই পাবেন ওই সব শিক্ষক শিক্ষিকারা, এবং সেটা তো সময় বলবে। তো ওয়েট করতে হবে 13ই মে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ওই দিন কিন্তু শুনানি একটা প্রবল সম্ভাবনা আছে। তো এখন দেখার বিষয় কি হতে চলেছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই ব্যাপারের মধ্যে আছেন কিনা, অর্থাৎ আপনারা কত সালে জয়েন করেছিলেন। আপনারা জানেন যে 8টি অ্যাক্ট প্রণয়নের পূর্বে যারা জয়েন করেছেন এবং সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু এটা ছিল, এবং 1 সেপ্টেম্বর 2025 এটা জাজমেন্ট এসেছিল যে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের যে টেট পাস সংক্রান্ত ব্যাপার, এবং টেট পাস করতে হবে চাকরি বহাল রাখতে গেলে। আদার্স আরও কিছু কন্ডিশন ছিল, সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। এবং যদি আপনারা অর্ডার কপিটা দেখেন, আমরা এখানে দিয়ে দিলাম। অর্ডার কপিতে নির্দিষ্ট জায়গাতে লেখা আছে, দেখতে পাবেন যে ওপেন হিয়ারিংয়ের জন্য যে ব্যাপারটা সেটা অ্যালাউ করা হয়েছে, এবং 13ই মে দুপুর 2টোর সময় ওটা কিন্তু লিস্টেড এর ব্যাপার, সেটা পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন 13ই মে খুবই গুরুত্বপূর্ণ ওপেন কোর্টে হিয়ারিং সংক্রান্ত কোন বেঞ্চে হবে সেটা পরবর্তী সময় যখন জানা যাবে আমরা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।